আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প বা মৃৎশিল্প। মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি। হাজার বছর ধরে মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা ছিল ব্যাপক, কিন্তু কালের আবর্তনে মৃৎশিল্প বিলীন হতে চলেছে। কিছু কিছু মানুষ এখনো সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। রঘুনাথপুর গ্রামের শঙ্করচন্দ্র পাল পেশায় একজন মৃৎশিল্পী। দাদা, এটা কি বানাচ্ছেন? ফুলের টব। এখানে তো আমরা দেখছি সামনে অনেকগুলো টব। এই যে টবগুলা কি আজকে বানাইছেন সব? আজকে। একদিনে কতগুলো টব বানাইতে পারেন? 100 তৈরি করা যায়, তারপরে এটা ফিনিশিং দিতে লাগে আবার আগে। এই যে মাটিটা, এটা কোথা থেকে সংগ্রহ করেন? এটা আমাদের নদী থেকে জমির মাটি। জমির মাটি। হ্যাঁ, খেতে দোআঁশ মাটি, একটা লাল একটা। কত বছর যাবত এই কাজ করেন? আমি এটা 42 বছর ধরে। 42 বছর থেকে। পটারি বলতে কোনটা বোঝায়? পটারি যেরকম ফুলদানি, ল্যাম্প, স্ট্রে, কলমদানি, প্লেট, গ্লোব, গ্লাস, মগ, মাটির যে যাবতীয় যে খাবার টাবার এখন যেটা বলেন আর কি। হ্যাঁ। তো আপনি এই পটারি আইটেমের কি কি তৈরি করেন? এটা এখানে আমাদের আইটেম কি, যে যখন যে এটা অর্ডার দেয় সকাল সেটাই আর কি, যা ইচ্ছা তাই অর্ডার দেওয়া যায় তাই করে দিই। এটা আমি দইয়ের বাটি, মাটির টব, টেরাকোটার আপনার ফুলদানি, মগ, জগ, গ্লাস, প্লেট এবং বিভিন্ন আইটেমের আপনার মুখের মূর্তির ডিজাইনেরই এগুলো স্যাম্পল দিলে আপনি সব তৈরি করতে পারেন। আড়ঙের ফটো ছাড়ছিলাম। আড়ঙের প্রোডাক্টও আপনি বানাইছেন? হ্যাঁ, আড়ঙের প্রোডাক্ট, EDM আমি এক্সপোর্ট করতাম আর কি। আগে বেতের কাজ করতাম, মাটির মধ্যে পিতলের কাজ করতাম। না, এখন এই আমাদের কারিগর নাই আর কি। এখন কারিগর নাই দেখে এদি বাংলাদেশ থেকে এখন মাটির মাল কম যাচ্ছে। বরিশাল থেকে কিছু মাল আসে মাটির, ওগুলোই যায়। যে আপনার তৈরি প্রোডাক্ট বাংলাদেশের কোথায় কোথায় যায়? এটা হুল বাংলাদেশি। আচ্ছা, আমাদের মাটির জিনিস কি বাহিরেও রপ্তানি হয় নাকি শুধু সিরামিক হয়? না, হয় মাটিরই হয়। এটা বাহিরেও রপ্তানি হয়। এই যে আপনি পা থেকে প্যাডেল দিচ্ছেন, এক সময় তো এরকম ছিল না। না, একরকম চাক্কা ছিল, ওটা একটা হুইল ছিল, ওটা হাতে ঘুরিয়ে তারপরে। হ্যাঁ, ওটা পুরনো ওই চাক্কা ছিল। চাক্কার মধ্যে হাড়ি পাতিল তৈরি করতো, হাতের মাধ্যমে ঘুরিয়ে হাড়ি, কলস এগুলো তৈরি করতো। এটা তো আরো একটু আধুনিক করা যায়, যে মোটর যদি না করা যায়, কিন্তু সেটা হলো মালেরই বুঝ আর কি। যেরকম আপনার এক ডিজাইনের মাল যদি হয় লক্ষ লক্ষ, তাহলে একটা হয়তো ওই মেশিন করলে একটু সুবিধা হয়। আর আমাদের এই মেশিনে করতে হয় বিভিন্ন অনেক আইটেম করবে গেলে ওই মেশিনে ঠিক হয় না। কারণ আমি এত বড় একটা মাল বানাবো, ওই মেশিন ওই কারেন্টের ওটা তৈরি করা যায় না। এই যে ফুলদানি, এটা যদি পাইকারি বিক্রি হয় তাহলে পিস হিসেবে কত রেট ধরা হয়? কোনোই নেই, মানে এখানে ছোট বড় মাজারও যখন যেটা আর কি, যখন যে আসে কস্টিং আছে তখন সেই কস্টিং রাখা হয়। এক একটার এক এক রকম। 20 থেকে 15 থেকে আপনার আরম্ভ করে 500, 400, 300, 800 টাকা, 1000 টাকাও আছে ফুলদানি। কাজের দাম কাজ বুঝে। যেমন এই টপটা প্লেন হইলে দাম একরকম, এই কাজটা করছি তার দাম বেশি এইরকম। আবার এটার মধ্যে আরও কাজ আছে, যদি কাজ করি তাহলে বেশি। আর কাজ যেটা যেরকম অর্ডার দেয় আর কি। তো সময় থেকে সাজাইতেছেন এরকম? সকালবেলা থেকে। সাজানো শেষ হবে কখন? 5টা 6টা সন্ধ্যায়। এবং সন্ধ্যায় আগুন দিবেন এখানে নাকি? সন্ধ্যার পরে। তাহলে কত সময় জ্বলবে আগুনটা? আগুনটা জ্বলবো 24 ঘন্টাই প্রায় লাগে। 24 ঘন্টাই লাগে। 24 ঘন্টা আগুনে পুড়লে এটা কমপ্লিট হবে।